অনেকে ভাইরাল হতে চায়, ভাইরাল হন, আমার কোনো আপত্তি নাই। আমি অনেকগুলো কমেন্ট করেছি, আসলে আমি তেমন ফেসবুকে তেমন অ্যাক্টিভ না, আমি একটু থাকিও না, আমি মাঝে মাঝে দেখতে না, কিন্তু রিসেন্টলি অনেকগুলো কমেন্ট আমরা দেখি আমরা নাকি কাউকে বাইরে করে দিছি। এরকম যদি কেউ প্রমাণ করতে পারেন আমরা রাজনীতি ছেড়ে দেবো, এরকম আমরা কাউকে বাইরে করে দিই নাই। কেউ যদি স্বেচ্ছা যুদ্ধ হয়ে যায় সেখানে আমাদের কিছু করার নাই, কারণ দলের সাইন কমেন্ট আছে মিনাসদের যেখানে আসছে সর্বপ্রথম আমারও ফোন দিছে বলে মজদুবারে ফোন। সুতরাং আমরা যারা এই বিভাজন করার চিন্তা করতেছেন যেটা একদম ঠিক না। তা আমরা চাই সবাই দলের প্রত্যেকটা আমাদের লোকের ত্যাগশ্রম আছে প্রত্যেক পরোক্ষভাবে। তো আমি আশা করব কারা আজকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কারাই যে কমেন্টগুলা করে, এরা বিগত 17 বছর আমাদের কোনো আন্দোলন সংগ্রামে ছিল কিনা আমি এরকম চিনি না। ইভেন অনেকে বলে যে আমরা 6টা ইউনিয়নের কমিটি দিছি, সেখানে 484 দিনে আমরা কমিটি দিছি, এখানে মিস্টেক হতে পারে, এটা কোনো সমস্যা নয়। ইভেন যে আমরা মাঠ যারা বিগত আন্দোলন কাউকে আমরা কিন্তু কমিটি থেকে বাদ দিই নাই। অনেকে 5 আগস্টের পরে আসি নিজেকে বড় বিএনপি দাবি করে, ঠিক না। আমি কালকে দেখেছি যে আমাদের মুন্সিয়াটের একজন সাবেক থানা বিএনপির প্রচার সম্পাদক শহীদুল্লাহ মেম্বার নাগা গোলশহীদ হয়, সে অনেক ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। তো ওনার ভিডিও ফুটেজগুলো দেখেন, উনি হারুন সাহেবের ভোট করছে, তো বিএনপির প্রচার মধ্যে ওই হারুনের আলিমের প্রচার করছে, নুলাইমিন সাহেবের ভোট করছে। তো সেই লোক কিভাবে বিএনপি দাবি করে এটা আমার বোধগম্য নয়। এবং তাকে তৎকালীন থানা বিএনপি কমিটি তার কথা সম্পর্কে প্রত্যেকে তাকে অব্যাহতি দিয়েছিল। ভাই, তো এই জাতীয় বক্তব্য যারা আমার সাংবাদিক ভাইরা আছেন, অনুরোধ থাকবো যে কোনো একটা বক্তব্য দিবার আগে তার MRCS BS দিবেন, সে কোন কোয়ালিটির লোক। আমরা ফট করে একটা ভিডিও ভাইরাল করেন, আসলে সাধারণ যারা বিএনপি করি অনেকে এটা জানে না আমি কি ভালো না খারাপ। তো সেই জন্য আমরা হচ্ছেন জাতির বিবেক। আপনাদের আমরা যে সাংবাদিক যারা, আমি কোনো সময় কাউকে অন্যভাবে ছিল, সবার সাথে আমার সম্পর্ক ভালো। তো কে যদি মনে করেন আমরা আমার সম্পর্ক খারাপ, আমার কিছু করার নাই। আসলে আমি তেলমারি কোনো পলিটিক্স করি না, এই জন্য আমি কোনো না থাকে তেলমারি পলিটিক্স করি না। মরম সাইজ ক্যামেরা জীবন তেলমারি পলিটিক্স করি নাই। তো সাইজ ক্যামেরা বড় শিকার কেউ নাই। আমি আমার রাইডে আমি পলিটিক্স করছি, যেটা আমার আমি রঙে কোনো সময় পলিটিক্স করে নাই। সেখানে একটা ভুল বুঝের কারণে আমার কথা সাহিত্যের সাথে যারা সুবিধা পারে এরা একটা মতৈক্য সৃষ্টি করেছিল। আল্লাহ রহমতে ওই মতৈক্যর পরে আমি আজকে তো আর উড়িয়ে জুড়ি বসি নাই। আমি সর্বপ্রথম ওয়ার্ডে ছিলাম, আমি ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, আমি থানা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ফুলগাজী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলাম, জেলা ছাত্রদলের মেম্বার ছিলাম। তারপরে দল থেকে নমিনি পাই নাই, বিদ্রোহী পাত্রী হিসেবে চেয়ারম্যানে এসেছি। তো আমি তো আর উড়িয়ে জুড়ি বসি নাই যে আমি ধাক্কা দিলে পরে যাব। অনেকে নিয়ে চিন্তা ভাবনা করেন। আমার কথা হচ্ছে আমি বারবার যে মেসেজটা দিই, আমি তো রাজনীতি করে যেটা বড় দল একটা দায়িত্ব আছে, ভুলভ্রান্তি আমার থাকতে পারে, আমি মানুষ, আমি কোনো ফেরেস্তা নয়। তাহলে এই পরিসরে আসি, সেটার সমাধান করা দরকার। আমি দেখি অনেকে বক্তব্য দিয়ে অনেকভাবে বক্তব্য দিয়ে, আর বিশেষ করে কিছু ফেক আইডি দিই যে বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছে, আসলে তাদের জন্ম আর যদি মা বাবার যদি সঠিক বীর্যের জন্ম হয়ে থাকে তাহলে এরকম লেখা কারো সম্বন্ধে পারে না। সত্যিকারে যারা এই প্যাকেটগুলো ব্যবহার করে সেটা আমাদের দল লোকে ব্যবহার করে, ভালো কথা। প্যাকেটে না ব্যবহার করেন, দরকার কি আপনার রিয়েলিটি দিয়ে লেখেন। আমি যদি কোনো অন্যায় করি যদি আমার সৎসাহস থাকে আপনার রিয়েলিটি দিয়ে লেখেন, আমার কোনো আপত্তি নাই, সেখানে আমি জবাব দেবো। আমি যদি কোনো ভুল পথে চালি অবশ্যই আমাকে ওই ভুল পথটা ত্যাগ করি, আমি শুদ্ধ বসে আসার রাস্তা আমার জন্য খোলা আছে। তা আমরা চাই ফুলগাজী উপজেলা জাতীয় পরিবার দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা একে অপরের সাথে জড়িত ছিলাম। যত লোভিং গ্রুপ থাকো কিন্তু আমরা দুঃসময় প্রতিটা লোকের সাথে আমরা মেসেজ দিয়ে আমরা যোগাযোগ করেছি। অর্থনৈতিকভাবে কাউকে হেল্প না করলে কি মনের কথা দিলে আমরা তাদেরকে সাহস দিয়েছি। তা আসলে 5 আগস্ট না হলে আজকে এত বিএনপি এত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেন না। যারা সাংবাদিক ভাইরা আছেন গত 17 বছর যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, স্যার দেখান তো আমাদের বিরুদ্ধে একটা পোস্ট দিচ্ছে কিনা, একটা পোস্টারদের নাই। গত 5 আগস্টের পরে এখন আমাদের বিরুদ্ধে পোস্ট করে বেটা, আর বেটা তো যদি সাহস থাকতে তুই হাসানের বিরুদ্ধে পোস্ট করতি, ও আমাদের হারুন আলিমের বিরুদ্ধে কোনো পোস্ট দেয় নাই। আমরা চাই আপনাদের কাছে, আমি একটা মেসেজ সাংবাদিক অনেক আসছেন, গত 5 তারিখের পরে যারা আমরা নেতৃত্বে আছি প্রত্যেকটা নেতার MRCS BS দিবেন,
5 তারিখ আমাদের কার উন্নতি হয়েছে, কার কোটি কোটি টাকা জমা হয়েছে, কার বাড়িঘর ডেভেলপ হয়েছে ইত্যাদি আমরা একটা খবর নিয়ে দেখবেন। আমিও যদি সেদিন ওরকম কোনো অনৈতিক সাথে জড়িত থাকি সরাসরি আমার বিরুদ্ধে পোস্ট করেন, আমার কোনো আপত্তি নাই, দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো সুতরাং অনেকেই এই জাতীয় মন্তব্য করে যে আমি নাকি পুরা ফুলগাছে কন্ট্রোল করি। সাংবাদিক ভাইরা আছেন, কোথায় কি কন্ট্রোল করছি আমার একটা উদাহরণ দিতে বলেন। আমি লম্বা বক্তব্য দেবো, যখন আসবে আপনার খবর নিন কারা নিজামাদারি কাটলা যাইতো